হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ফেসবুক পেজ। আমি আলমগীর। তোমাদের আজকে ক্লাস ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের 2 থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত শর্ট কোশ্চেনগুলো এনেছি। তোমরা দেখে নাও, পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার আগুন। হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে। ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত সেটি মধ্যপ্রদেশ। ইতিহাসে যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলে। ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। কর্ণাটক সি দেখতে পাচ্ছ, হুনসি হবে। কৃষিকাজ হচ্ছে বি অপশান, নতুন পাথরের যুগ হরপ্পার শিলমোহর মেসোপটেমিয়া। নিচের তিনের দাগে নোটগুলো আমি লিখে রেখেছি, তোমরা নোট করে নিও। তিন নাম্বার স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে আদিম কথার অর্থ হচ্ছে খুব পুরনো। আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস এবং ফলমূল খেত। বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স। মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হচ্ছে হরপ্পা। লেজবিহীন বড় বানরকে বলা হয় এপ। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। উত্তরপ্রদেশের সরাই নহরাইতে 2 দিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা। 3 দাগ ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা একটি গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটকে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহনি। বাকি বড় প্রশ্নগুলো আমি নোট আকারে দিয়ে দিব। 4 নাম্বার স্কুল। আদিম মানুষ প্রথম কাঁচা মাংস ও ফলমূল খেত। প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষ নানা ভাগে ভাগ করা হয়েছিল? মস্তিষ্কের আকার থেকে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি কি দিয়ে হতো? পোড়া ইট দিয়ে। ভারতীয় উপমহাদেশের হরপ্পাতে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা দেখা যায়। হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিলমোহর। 2 দাগ সর্বপ্রথম মানুষের নিদর্শন পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে। পাথরের যুগে কোন পর্যায়ের মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? নতুন পাথরের যুগে। 3 নাম্বার প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। হরপ্পার কোন কেন্দ্র? কোনো সিটাডেল ছিল না, চানহুদারোতে। 3 দাগ ভীমবেটকা একটি হাতিয়ার। ভুল, ভীমবেটকা ছিল একটি গুহা। মানুষ প্রথম সভ্যতা গড়েছিল নদীর ধারে, এটি ঠিক। পাথরের যুগকে সাধারণত কটি পর্যায়ে ভাগ করা হয়? এই ভাগগুলি কি কি? 3টি ভাগে ভাগ করা যায়। বড় প্রশ্নগুলো আমি নোট আকারে দিয়ে দেব, যেভাবে আমি ছাত্রদের দিয়ে দিই। 5 নাম্বার স্কুল। বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত বুদ্ধিমান মানুষরা। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। আদিম মানুষ কৃষিকাজ শিখেছিল নতুন পাথরের যুগে। হরপ্পা সভ্যতার পরিবার ছিল যৌথ। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল 1922 সালে, আর হরপ্পা হয়েছিল 1921। হরপ্পা সভ্যতার কোন যুগের সভ্যতা? এটি তাম্র বন যুগের একটি সভ্যতা। 2 দাগের মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষ জীবনযাপনের চিত্র পাওয়া যায়? পুরাতন পাথরের যুগের মানুষের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদিম মানুষ প্রথম কি খেত? শিকার করে কাঁচা মাংস এবং ফলমূল খেত। 3 নম্বর, হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? মেহেরগড় সভ্যতায়। কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? আগুনের ব্যবহারের ফলে। বাকি প্রশ্নগুলো বইয়ের 34 ও 31 পাতায় দেখতে পাবে।